বিরোধী দলনেতা যেভাবে হুঙ্কার দিচ্ছে বিএলওদেরকে আপনার জেলের ভাত খেতে হবে, কতটা স্বচ্ছতার সঙ্গে আপনারা কাজ করছেন কিংবা কতটা ভয় ভীতি হয়ে আপনারা কাজ করছেন? দেখুন, অ্যাকচুয়ালি বিরোধী দলনেতা যারা আছে, বিরোধী যারা করে তারা তো তাদের কথা বলবেই, কিন্তু আমরা যেইভাবে আমরা কাজ করছি, যেহেতু একটা এসআইআর হয়ে গেছে এখন আমাদের রাজ্যে এসআইআর, কারণ হচ্ছে আমাদের রাজ্যকে শুধু তারা কালমালিত্য করার জন্য এবং রাজ্যটাকে নেওয়ার চিন্তা ভাবনা প্রতিনিয়ত চলছে, যার কারণে আজকে এসআইআর জন্যই আজকে এরা ভেবে নিয়েছে এসআইআর হলে হয়তো আমাদের রাজ্য সরকার মনে হয় আগামী দিন আর আসতে পারবে না। কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলছি এই এসআইআর হওয়ার জন্য আরও আমাদের রাজ্যে আমার মমতা ব্যানার্জি যেইভাবে আমরা মমতা ব্যানার্জির মানে সাপোর্টে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেসব আমরা কাজ করি তাদের স্বচ্ছতার সহিত কাজ করি এবং আগামী দিন এই মমতা ব্যানার্জি আরও বেশি সিট নিয়ে আমি আশা করি 2026-এ বেরোবে। আপনারা কি দেখছেন অনেক জায়গা দিয়ে আমাদের কাছে খবর আসছে যে যেভাবে বিএলওরা, অনেক বিএলও অর্থাৎ বিরোধী দলের যারা বিএলও আছে তারা সিএএ ফর্ম ফিল আপের জন্য মানুষকে একটু চাপ দিচ্ছে, আপনারা কি মনে করছেন? দেখুন, সিএএ ফর্ম সেখানেই ফর্ম ফিল আপের জন্য চাপ দিচ্ছে যেই জায়গাটায় যারা বেশ কিছু লোক দেখা গেল যারা হয়তো খুব একটা, যেমন আদিবাসী সম্প্রদায় যেই জায়গাটায়, এসসি এসটি সম্প্রদায়ের মানুষজন যেই জায়গাটায় থাকে সেই জায়গায় গিয়ে হয়তো তারা অতটা বোঝে নাই, কথা বলবো না আমি, আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও এসসি সম্প্রদায়ের মধ্যেও এখনও অনেক উন্নত, অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক শিক্ষিত, আজকের সমাজেও তারা অনেক শিক্ষিত হয়ে গেছে বর্তমানে, কিন্তু তারা সেই জায়গাটায় গিয়ে এই বিজেপির কিছু লোক এসআইআর ফর্ম নিয়ে সিএএ ফর্ম নিয়ে গিয়ে সেই জায়গাটা জোর জবরদস্তি বলছে যে আপনি ফর্ম ফিল আপটা করুন, আপনাদেরকে সিটিজেন দেবো এই জায়গাটায়। কিন্তু আমি মনে করি যদি কোনো লোক সেই জায়গায় সিএএ এর জন্য যদি কেউ ফর্মে আবেদন করে তাহলে সে তো নিজে স্বীকারোক্তি দিচ্ছে এবং নিজে আগেই বলে দিচ্ছে যে আমি কোনো ধর্মীয় উৎপীড়নের কারণে অন্য কোনো দেশ থেকে আমি এই দেশে এসেছি, সে আগেই কিন্তু সে ফেঁসে গেল, এটা আমি মনে করি। এবার যারা করছে, যারা জোর জবরদস্তি সিএএ ফর্ম ফিল আপ করার জন্য বলছে, তারা অ্যাকচুয়ালি এই কাজটা করাচ্ছে তাদের বাংলাদেশে পাঠানোর জন্য, কিংবা যারা অন্য কোনো দেশ থেকে কোনো ধর্মীয় উৎপীড়নের কারণে এসছে তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্যই এই সিএএ ফর্ম ফিল আপ হচ্ছে আমার মনে হয়। বিরোধী দলনেতা বলছে যে যদি 50% যদি এসআইআর ফর্ম ফিল আপ হয়, যদি স্বচ্ছভাবে হয়, তাহলে 2026-এ তৃণমূল সরকার আর থাকবে না। কি অস্বচ্ছতা হচ্ছে আমাদের মধ্যে, কি অস্বচ্ছতা হচ্ছে? স্বচ্ছতার সহিত আমরা কাজ করি, স্বচ্ছতার সহিত কাজ করছি, আজও স্বচ্ছতার সহিত কাজ করছি। আমাদের 50% কেন কি বলছেন আপনি? 80%, 90% আমরা তো অলরেডি এখানে 95%, 96% ফর্ম বিলি হয়ে গেছে। কিঞ্চিত 5%, 2-1 5% নেই, 5% নেই, 1%, 2% পড়ে আছে, যেইগুলো হয়তো যারা বাংলাদেশ থেকে কিছু লোক এসছেন ঠিকই, তারা হয়তো বাংলাদেশে কিংবা অন্য কোনো জায়গায় কর্মের জন্য অন্য কোনো জায়গায় আছে, যার কারণে তাদেরকে আমরা পাইনি, এখনো পর্যন্ত পাইনি। এবং আমরা আলোচনা করছি এই লোকটি কে চিনতে পারছি না, এই লোকটি অন্য কোথাও কোনো কাজে গেছে কিনা, এরকম আমরা বিএলও আছে আমরা তাদের সঙ্গে আমরা একসঙ্গে বসে আমরা আলোচনা করছি যে এই ভদ্রলোকটি কোথায় থাকেন বর্তমানে, কিন্তু খুঁজে পাচ্ছি না, তাকে দেখা যাক হয়ে যায় কিনা। এটা যেটা শুভেন্দু অধিকারী কিংবা বিরোধী যারা বলছে তারা এটা মনে হয় ভুল তথ্য দিচ্ছে। তারা নিজেরাই চিন্তা করতে পারছে না যে আগামী 2026-এ কটা সিট পাবে তারা। বিরোধীদেরও তো বিএলও বেরোচ্ছে, আপনাদের উপর কোনো চাপ সৃষ্টি করছে কিংবা আপনাদের কোনো ভয় দেখানো হচ্ছে? দেখুন, আমাদেরকে ভয় দেখানোর ব্যাপারটা আসবে না, কারণ হচ্ছে বললাম না যে আমাদের মতন জায়গাতে তারা ভয় দেখাতে কেন, আমাদের সঙ্গে তারা কথা বলতেও আসবে না, কারণ জানে আমরা স্বচ্ছতার সহিত কাজ করি, আমাদের কথা যদি আমাদের কোনো কিছু বলে তার পাল্টা আমরা কিছু কাউন্টার করবো, এটা পরিষ্কার। বিগত 8 দিন ধরে মমতা বালা ঠাকুর অনশনে বসেছেন, কারণ এই মতুয়া সম্প্রদায়ের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে সিএ বা এনআরসি নিয়ে বা এসআইআর নিয়ে। কি মনে করছেন এটা কতটা কার্যকরী হবে? মমতা বালা ঠাকুর
যে জায়গাটায় উনি অনশন করছে আজকে 4-5 দিন হয়ে গেছে, ওইখানে উনি কেন আজকে অনশন করছে? আজকে সাধারণ মানুষ এবং যারা আমাদের যারা ভোটাধিকার আছে তাদের আজকে এমন সমস্যার মধ্যে ফেলে দিয়েছে বিজেপি সরকার, যেই জায়গায় বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে বিফোর ইলেকশনের আগে যদি কোনো কারণে যদি এসআইআর করে যদি এটা কার্যকরী করত তাহলে ভাবতাম, কার্যকরী করার পর যদি ইলেকশন হতো, কারণ যেই লোকটি কি বলছে বাংলাদেশ থেকে এসছে, সেই লোকের ভোট নিয়েই কিন্তু আজকে সে প্রধানমন্ত্রী হয়েছে, সেই লোকের জন্যই প্রধানমন্ত্রী হয়েছে। আজকে মমতা বালা ঠাকুর বলুন, আমাদের সর্বময়ী মমতা ব্যানার্জি যেইভাবে সাধারণ মানুষের জন্য যেইভাবে উনি মানে লড়ে যাচ্ছে, আমরা মমতা ব্যানার্জিকে আমরা স্যালুট জানাই। মমতা বালা ঠাকুরকেও আমরা, যেহেতু 6-7 দিন হয়ে গেছে উনি অনশনে বসে আছেন, তাকেও আমরা স্যালুট জানাই।